আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা তোমরা হয়তো জানো না, দুই একদিন আগের নিউজ খবর। এমবিবিএস পাস করার পরে তোমরা জানো যে ইন্টার্নি করা লাগে। এমবিবিএস কোর্স 5 বছর পড়ার পরে যখন তুমি ফাইনাল পাস করবা তখন তোমার 1 বছর ইন্টার্নি করতে হবে। বুঝতে পারছো? তোমার নিজ মেডিকেল কলেজে ইন্টার্নি করতে হবে 1 বছর। কিন্তু এখন একটা নতুন নিয়ম করতেছে এবং কি করবে, সেটা হচ্ছে যে এখন ইন্টার্নি 1 বছর না, এখন ইন্টার্নি করতে হবে 1.5 বছর। তার মানে 1 বছর 6 মাস তোমার এখন ইন্টার্নি করতে হবে, এরকম একটা প্রস্তাবনা দিয়েছে এবং এটা কার্যকর হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। তো এই 1.5 বছর ইন্টার্নি করলে এটার সুবিধা কি কি আর অসুবিধা কি কি? আচ্ছা, 1.5 বছর ইন্টার্নির মধ্যে 1 বছর তো তুমি তোমার নিজ মেডিকেল কলেজে করবা, আর 6 মাস করবো হচ্ছে গ্রামে। মেইন টপিকটা হলো 1 বছর ইন্টার্নি তোমার নিজ মেডিকেল কলেজে করার পরে বাকি 6 মাস হচ্ছে গ্রামে বাধ্যতামূলক ইন্টার্নি করতে হবে। এটার সুবিধা কি অসুবিধা কি আজকে আমি আলোচনা করব, বুঝতে পারছো? তবে সুবিধার চেয়ে অসুবিধা অনেকগুলো আমি বের করবো পয়েন্ট। দেখো যে দীর্ঘ 5টা বছর একজন মেডিকেল স্টুডেন্ট লেখাপড়া করতে করতে একদম তিক্ত বিরক্ত হয়ে যায়, একদম অবস্থা খুবই করুণ। ও আচ্ছা আচ্ছা, আজকে আর একটা নতুন নিউজ, এক মেয়ে আত্মহত্যা করেছে। রাজিউন ফরেন্সিক ডিপার্টমেন্টের চাপে পড়া আইটেম ক্লিয়ার করতে পারতেছে না, অবশেষে আজকে আত্মহত্যা করছে। মেডিকেল টেস্ট কোন মেডিকেল কলেজ আমার নামটা মনে নাই, আমি পোস্টটা মাত্র ওই 5 মিনিট আগে দেখছিলাম কি। তো যাও, তো এভাবে চাপে পড়ে একজন মেডিকেল স্টুডেন্ট কি পরিমাণ চাপে যে থাকে এটা তো অলরেডি যারা ভর্তি হয়েছে এমবিবিএস ফার্স্ট ইয়ার ওরা জানে আর আমরা জানি। এই এমবিবিএস পাস করতে হলে ওর 500-র মতো এক্সাম পরীক্ষায় পাস করা লাগে। 500 পরীক্ষা, আইটেম, কার্ড, টার্ম, প্রফ সব কিছু মিলে টিলে ওর 500-র মতো পরীক্ষা দেওয়া লাগে 5 বছরে। তো বুঝো কি পরিমাণ যে কষ্ট পরিশ্রম করে, এটা বলার ভাষা নাই। এটার জন্য এত শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। কিন্তু এমবিবিএসরা সব দিক দিয়ে বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত, নির্যাতিত। তো 5 বছর লেখাপড়া করার পরে 1 বছর ইন্টার্নি করা লাগে, প্র্যাকটিস করা লাগে। এখন ইন্টার্নি সময় সরকারি মেডিকেল কলেজগুলিতে দেয় 15,000 টাকা, যুগ যুগ ধরে 15,000 টাকা দিচ্ছে। এটা আন্দোলন করে এটা গত বছর এটা 20,000 টাকার মধ্যে নিচে। আর প্রাইভেট মেডিকেল কলেজে 15,000 টাকাই। বুঝতে পারছো? ওই যে ইন্টার্নের সময় তোমাদের কাছ থেকে ইন্টার্নি টাকা নিছে কত, 1,80,000 টাকা। এখন এই 1,80,000 টাকাকে তোমার ইন্টার্নের সময় 1 বছরে তোমার টাকাটাই তোমাকে ব্যাক করবে, মাসে 15,000 টাকা করে দিবে। বুঝতে পারছো? এটা কাহিনী, মানে তোমার টাকায় তোমার। এখন যাও, 1 বছর ইন্টার্নি করার পরে 6 মাস যখন ও গ্রামে ইন্টার্নি করবে, তার মানে ওর সম্পূর্ণ ডিউরেশনটা কতক্ষণ হলো? সেটা হলো যে তোমার 6 বছর 6 মাস, মানে 6.5 বছর। এমবিবিএসটা কমপ্লিট করতে ওর 6.5 বছর লাগতেছে। কিন্তু কেউ তো আর এমবিবিএস এক চান্সে পাস করে না। এত কঠিন একটা মানে কোর্স, এখানে তো সবাই এক চান্সে পাস করে না। কেউ মানে 5 বছরের প্রফটা কারো 6 বছর লাগে, কারো 7 বছর লাগে, কারো 8 বছর লাগে, কারো 10 বছর লাগে। রেগুলার পাসটা স্বাভাবিক, সাপ্লি খাবে এটা কমন ব্যাপার। সাপ্লি খাইছে তার মানে এটা নয় যে ও দুর্বল স্টুডেন্ট অথবা ও খারাপ স্টুডেন্ট। মেডিকেলে সাপ্লি খাবে এটা স্বাভাবিক, মানে যত ব্রিলিয়ান্ট অথবা মেধাবী স্টুডেন্ট হোক না কেন। এই যে দেখো কারো কারো গ্যাপ যাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, তখন ওদের কিন্তু মোটামুটি ওই দিক দিয়ে আবার 6 বছর লাগবে। বিশাল বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে না? আচ্ছা যাও, মানলাম কার্যকর হয়ে গেল। এখন এটার সুবিধা কি কি? 6 মাস যে গ্রামে ইন্টার্নি করবে তখন এটার সুবিধা কি কি? আচ্ছা, সুবিধাগুলি আমরা আগে দেখি। এক সুবিধা হলো, গ্রামে যখন ইন্টার্নি 6 মাস করতে বাধ্যতামূলক করা হবে, গ্রামের যে ক্লিনিকগুলি আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্লিনিক, ইউনিয়ন পরিষদে, এই গ্রাম পর্যায়ে যখন করবে তখন হচ্ছে আমাদের বাংলার এই প্রায় 70,000 গ্রামের এই গ্রামবাসীগণ কি উপকৃত হবে। বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবারগুলো কি একটা স্বাস্থ্য সেবা পাবে এমবিবিএস ডাক্তার দ্বারা, এটা একটা উপকার হবে। ওদের আর হয়রানি করা লাগবে না। মোটামুটি যে প্রাথমিক পর্যায়ে যে এই রোগে ডিজিজে ভুগতেছে এটার জন্য একটা সমাধান মোটামুটি হয়ে যাবে, একটা ট্রিটমেন্ট পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় উপকার, বেনিফিট এক। তারপর হচ্ছে খরচটা মোটামুটি ওইভাবে লাগতেছে না, এত দরাদরি হয়রানি হওয়া লাগতেছে না। দ্রুত ডায়াগনোসিস করার পর সুন্দর একটা প্রসিডিউর কাউন্সিলিং করা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ডিএমএফ ম্যাটস দের নির্মূল হবে। তোমরা জানো যে বর্তমানে ম্যাটস ডিএমএফ এর ওরা ভুয়া ডাক্তার, এমনকি ভুয়া ডাক্তার টাইটেল লাগে কয়েক মাসের কোর্স করে একদম অবস্থা করুন বানায় লাইতেছে। বুঝতে পারছো? গ্রামদের পেরিফেরিতে গিয়া, গ্রামবাসীর কাছে গিয়া নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ওরা কিন্তু রুগী দেখতেছে, ট্রিটমেন্ট করতেছে, ভুলভাল এগুলি
কয়েক মাসে কোর্স করে, তুমি সেখানে এমবিবিএস হয়তো লাখ লাখ 30-40-50 লক্ষ টাকা দিয়ে পড়ে এমবিবিএস হবে, আর ও একটা কয়েক মাসে কোর্স করে সেখানে এই ভুয়া ডাক্তার হয়ে যে ট্রিটমেন্ট দেয়, তখন ওরাই এগুলো দিচ্ছে পুরো বাংলাদেশে। তখন এমবিবিএস এর ওরা যখন এই ইন্টারনেটটা ওই 6 মাস পর্যন্ত যখন গ্রামে চলে যাবে, গ্রামবাসী জানতে পারবে আসলে এমবিবিএস ডাক্তার কারা, বুঝতে পারছো? তখন ডিএমএফ ম্যাটসটা নির্মূল হয়ে যাবে, বুঝতে পারছো? ভুয়া ডাক্তার নির্মূল হয়ে যাবে। এমনকি বিভিন্ন গ্রামে ভুয়া ডাক্তারও বর্তমানে গ্রামগুলিতে এই এমবিবিএস পর্যায়ে ডাক্তার নাই বিদায় কি এই ভুয়া ডাক্তার স্থান করে নিচ্ছে। তখন আর ফার্মেসিতে গিয়ে ট্রিটমেন্ট আর মানুষ নিবে না, আজারে বাজারে মানে ফালতু অ্যান্টিবায়োটিক অথবা মানে কইরা বড় ধরনের ডিজিজ আর ভুগতে হবে না, এমনকি মৃত্যুর হুমকি আর হতে হবে না। তখন মোটরে এমবিবিএস দের এই ডাক্তারদের দ্বারা কি একটা ভালো ট্রিটমেন্ট প্রসিডিউর হবে, এমনকি এসব ভুয়া নির্মূল ডিএমএফ এমনকি ম্যাটস স্টোনটা কি জয় বাংলা হয়ে যাবে। এটা একটা বড় বেনিফিট। 3 নাম্বার হচ্ছে যে তোমার প্র্যাকটিস করার সময়টা আরো বেশি পাবে। 1 বছর দৌড় ইন্টার্নি করবেই, হ্যাঁ। এখন ও যখন গ্রাম পর্যায়ে যাবে তখন গ্রামের মানে রোগীরা আরো বেশি দেখতে পারবে, ফ্রিতে ট্রিটমেন্ট যত পাচ্ছে, পেশেন্ট বেশি আসবে, ওর প্র্যাকটিস লাইফে ওর লাইফ পুরা লাইফ তো ক্যারিয়ার করবে, তার মধ্যে 6 মাস ওর সবচেয়ে বেশি পেশেন্ট দেখতে পারবে। ইন্টার্নির সময় তো দেখি স্বাভাবিক, ইন্টার্নির সময় তো অনেক ঢাকা শহরে মেডিকেল কলেজ কিন্তু পেশেন্টের শরীরে ধরতেও দেয় না, বুঝতে পারছো? অনেকের ওইভাবে করতে অনেক নিরাপদ। তো কিন্তু গ্রাম পর্যায়ে মোটামুটি প্র্যাকটিস করতে পারতেছে, রোগী দেখতে পারতেছে, এক্সামিনেশন করতে পারতেছে, এর একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে বেশি রোগী দেখতে পারতেছে, এটা মোটামুটি ওর লাইফে প্র্যাকটিস লাইফে একটা উপকার দেবে, একটা সুবিধা বলা যায়। আরেকটা হচ্ছে যে আপনাদের শুধু ক্লিনিকগুলিতে এই এমবিবিএস ডাক্তার দ্বারা ইন্টার্নি ডাক্তার দিয়ে আপনি চালিয়ে দিলেই হবে না, এটা আরো কার্যকর হবে, ভালো হবে যদি এখানে আপনি প্রফেসর তো ওই পর্যায়ে ওইখানে যাবে না অথবা পারবেন না, কিন্তু অ্যাসোসিয়েটেড প্রফেসর অবশ্যই এখানে রাখতে হবে। একজন প্রফেসরের আন্ডারে ইন্টার্নি ডাক্তাররা ওদের ট্রিটমেন্ট দিবে, বুঝতে পারছো? অনেক ধরনের রোগী টোগী আসবে তো এই ক্লিনিকগুলিতে, তো একজন অ্যাসোসিয়েট প্রফেসর দ্বারা দিলে এটা সবচেয়ে বেনিফিট হবে, গ্রামবাসী উপকৃত হবে, ইন্টার্নি ডাক্তারও অনেক ভালো হবে, বুঝতে পারছো? মোটামুটি এগুলি সুবিধা বলা যায়, মোটামুটি ভালো রকম একটা সুবিধা পাওয়া যাবে, আর অন্যান্য সুবিধাও পাওয়া যাবে। গ্রামবাসীর সাথে একটা আন্তরিকতা, একটা যে একটা ভালোবাসা, মিল মোহাব্বত, মানে একটা সুন্দর একটা মানে বুঝতে পারে। যাক, এটা আমি মানে লাইক করি, মোটামুটি এগুলি বলা যায়। এখন বিষয় হলো যে অসুবিধার কি হতে পারে। দেখো, অসুবিধা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে সময় লস হয়ে যাচ্ছে। এমনিও দীর্ঘ প্রায় 6 বছর এখানে চলে গেল ইন্টারনেট ডাক্তার হতেই, আবার 6 মাস করে পড়তে হবে, তার মানে 6 মাস ওর জীবন থেকে নষ্ট, লাইফ 6টা মাস মানে না, এই 6 মাসে কারণে ও পিছিয়ে যাবে বিসিএস থেকে, এফসিপিএস থেকে, এমএস থেকে, এমডি ডিগ্রি থেকে, পোস্ট গ্রাজুয়েশন কোর্স থেকে। 6 মাস যদি ও ওইখানে প্র্যাকটিস না করে, যদি 6 মাসের জন্য যদি বিশেষজ্ঞ ডাক্তারের জন্য অথবা এফসিপিএস, বিসিএস, এমডি, এমআরসিপি বুঝের জন্য কিন্তু পড়ার সময় পেত, নিজে কয়েকবার সময় দিলে কিন্তু ও মোটামুটি এগিয়ে যেত। এই সময়টা কিন্তু যখন ওই 6 মাসের মানে এই সময়টা থেকে ও পিছিয়ে যাবে। আর বাংলাদেশে আপনারা জানেন যে বিসিএস দেওয়ার সময় একটা লিমিট আছে, 32 বছর নাকি কত বছর। তো সুতরাং ওই দিক দিয়ে বিসিএস এর ইয়াটা বাড়ানো হোক, যাক। তারপর এফসিপিএস, বিসিএস মৃত্যুর আগ পর্যন্ত দিতে লাগে, তো এটা আমি আমরি করি না। তারপরে একটু সময় তো লস হচ্ছে এখানে, একটু না, মোটামুটি ভালো রকমের সময় লস হবে। আর যাদের গ্যাপ আছে এমবিবিএস পর্যায়ে, ওদের তো আরো বেশি সময় লস। 2 নাম্বার যে আরেকটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে বেতন নগণ্য এবং থাকা ও খাওয়ার সমস্যা। হ্যাঁ, এমবিবিএস ইন্টার্নি পর্যায়ে 15,000 টাকা বেতন দিচ্ছে, কারণ ও যে 6 মাস যে গ্রামে করবে, সেখানে তো ফ্রিতে দিলে কেউ থাকবে, কেউ করবে, কিন্তু আপনি তো নিয়ম করবেন বাধ্যতামূলক। ও 15,000 টাকা দিলে ডাক্তার হওয়ার পরে 15,000 টাকা দিয়ে ও চলবে, ওর তো থাকা খাওয়াই চলে যাবে 15,000 টাকা। ও যে এত কষ্ট করে কোন না কোন গ্রামে ওর মনে করো যে পরে, অথবা নিজ গ্রামে ধরলাম, তখন তো ওর একটা মোটামুটি খরচ যাবে। তো এটা একটা সবচেয়ে বড় সমস্যা। বেতন অবশ্যই দিতে হবে। কত দিতে হবে? 15,000 টাকা না, বেতনটা সর্বনিম্ন 30 থেকে 40,000 টাকা যদি রাখা যায় তাহলে এটা আমি বেস্ট মনে করি। অথবা এসব মানে যারা করবে 6 মাস ডিগ্রিটা, ওদেরকে যেন এসব মানে ক্লিনিকে যেন জবের ব্যবস্থা করে দেয়, ওইটা দিলে সবচেয়ে আরো সুবিধা হয়, ভালো হয়। তবে বেতনটা এখানে অবশ্যই বাড়াতে হবে, 15,000 টাকা না। হ্যাঁ, আপনি 30 থেকে 35,000 টাকার মধ্যে নিয়ে যান, তখন এটা ঠিক আছে, তখন এই অসুবিধাটা মোকাবেলা করা যাবে। আর বেতন যদি আপনি নগণ্য 15,000 টাকা দেন কেউ তাহলে এটা আমার সময় লস হচ্ছে, টাকা লস হচ্ছে, সব হচ্ছে। তাহলে আমি 6 মাস এখানে ইন্টার্ন না করে আমি 6 মাস বাইরে চেম্বার অথবা জব করলে তো আমি 30, 35, 40, 50,000 টাকা ইনকাম করতে পারবো। এই ইয়াগুলি ইন্টার্নি ডাক্তাররা যারা অলরেডি ডাক্তার হয়ে গেছে, এটা একটা সমস্যা। 3 নাম্বার হচ্ছে একটা থাকা খাওয়ার একটা সমস্যা হবে।
বুঝতে পারছো? থাকা খাওয়া নিয়ে একটা যায় যে আমরা পুরো গ্রাম এলাকা এমনি অনেকে অভ্যস্ত না অথবা মানিয়ে নিতে পারবে না। যারা গ্রামে আমরা বসবাস করি ওরা নয় পারবে, কিন্তু বেশিরভাগই অধিকাংশ শুধু শহর এলাকায় বসবাস করছে। একটা 4 নাম্বার একটা সমস্যা হচ্ছে মেয়েদের নিরাপত্তার একটা সবচেয়ে বড় সমস্যা, মানে হুমকির মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছি? আপনারা জানেন যে বর্তমানে বাংলা সমাজে ধর্ষণ, অত্যাচার, নির্যাতন, লাঞ্ছিত, বঞ্চিত, ইপটিজিং দিন দিন বাইরে চলতেছে। এগুলি কোনোদিন শুনছেন না কমতেছে? এমন এমন কোনো দিন নাই আপনি পত্রিকার পাতা মেললা দেখবেন না যে ধর্ষণ হয়নি অথবা কোনো হয়রানি হয়নি, ইপটিজিং হয়নি। বুঝতে পারছি? স্বাভাবিক মেয়েদের জীবন একটা অনিরাপত্তার মধ্যে পড়ে যাবে, নিরাপত্তা পাবে না ওইভাবে। তো এমনি তো গ্রাম এলাকায় কত ধরনের লোক টোক আছে, দুষ্ট মুষ্ট লোক। তো যাও, তো মেয়েদের একটা নিরাপত্তা সমস্যা সৃষ্টি হবে। 4 নাম্বার হচ্ছে যে একটা তোমার হ্যাঁ খাপ করে নিতে সমস্যা হবে। 6 মাস অনেকে ডিপ্রেশনে পড়লে যাবে যে তোরা একটা মেয়ে ও জীবনে কি শহরে সারা জীবন ছোট থেকে একদম জন্ম থেকে নিয়ে একদম আজ পর্যন্ত ডাক্তার পর্যন্ত শহরে বড় বড় হয়েছে, সবকিছু হয়েছে। এখন এই মেয়েটা অথবা এই ছেলেটা গ্রামে গিয়ে কিন্তু খাপ করে নিতে পারবে না, তখনও মানসিকভাবে ভেঙে পড়বে। এটা সত্য, এটা বাস্তব। এই যে আমি একটা মেয়ের ঘটনা দেখলাম যে মেডিকেল কলেজে সিরিয়াল অনুসারে নাম আসছে গ্রামের এক মেডিকেল কলেজে। তখন ও বাপে বলতেছে আমাকে, আমার মেয়ে এই প্রথম, এই 20 বছর বয়সে এই প্রথম গ্রামে আসলো। এই অবস্থা। যাক, তো যেহেতু গ্রামে বাধ্যতামূলক করবে সবার জন্য, তখন শহরে কিন্তু ইন্টারমিন্টারি না, একদম সকলের জন্য গ্রামে বাধ্যতামূলক করে দিবে। তখন এসব স্টুডেন্টদের একটা সমস্যা হয়ে যাবে, হয়তো ওদের এটা মানিয়ে নিতে হবে। তো আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বুঝতে পারছো? এখন আমি জানি না এটা ঘটনার ইস্যুটা কি, তবে আমার সব দিক বিবেচনা করলো আমার গ্রামবাসী একটা মোটামুটি 6 মাস একটা ট্রিটমেন্ট তো পাচ্ছে। আর টাকা রিজিক মিজিক উপার্জন তো সারা জীবনই করবে। এটা এই দিক দিয়ে আমার কাছে ভালো লাগলো। গ্রাম আমি সাপোর্ট করি, যেহেতু আমি প্রকৃতিক কবি সাহিত্যিক, তো সেই হিসাবে আমি অবশ্যই জিনিসটা সাপোর্ট করি। কিন্তু এই যে আমি সমস্যাগুলি অসুবিধাগুলি দেখালাম, এগুলি সমাধান করতে হবে। সমাধান করার পরে এটা সম্পূর্ণ আমি 6 মাস আমি কোনো সমস্যা নাই, এমবিবিএস দ্বারা ট্রিটমেন্ট করা হোক, ভালো হবে, কোনো সমস্যা নাই, আমি সাপোর্ট করি। বুঝতে পারছো? কিন্তু এই সমস্যাগুলি যা যা এগুলি কি মোকাবেলা করতে হবে। গ্রাম পর্যায়ে আমাদের প্রফেসরদের, অ্যাসোসিয়েট প্রফেসরদের অবশ্যই পাঠাতে হবে। ইন্টারনেট ডাক্তারদের যখন পাঠাবে তখন মানুষ সচেতন হবে, স্বাস্থ্য সম্পর্কে, রোগ সম্পর্কে জানতে পারবে, এমনকি নিজেকে সুস্থ রাখতে পারবে, নিজের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারবে। তখন আর এসব ফার্মেসির কাছে যাবে না, এসব বুয়া মেটস ডিএমএফ ডাক্তারদের কাছে যাবে না, বুয়া ডাক্তারদের কাছে যাবে না। এমবিবিএস দের তখন মানুষ চিনবে, তখন এমবিবিএস কে সম্মান করবে, মর্যাদা করবে। আসলে আমরাও ডাক্তার হওয়ার পরে গ্রামে কেউ থাকতে চাই না পেরিফেরিতে, তখন মানুষ ওইভাবে ট্রিটমেন্ট না করার কারণে আজকে এমবিবিএসটা এসব অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত এমনকি শোষিত হচ্ছে। বুঝতে পারছো? যখন এসব ভাবে সচেতন হবে, উন্নত হবে, তখনই কিন্তু বিপ্লব ঘটবে, তখনই কিন্তু উন্নতি ঘটবে, তখনই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এমনকি এমবিবিএস দের মূল্যায়ন করবে, আর অটোমেটিক্যালি মূল্যায়ন করবে, তখন অটোমেটিক্যালি বেতন বাইরে যাবে, অটোমেটিক্যালি স্বাভাবিক। বুঝতে পারছো? আর হ্যাঁ, থাকা খাওয়ার যে বিষয়টা, অনেক গ্রাম মানুষ অনেকে দেখবা যে 6 মাসের জন্য নিজে দায়িত্ব নিয়ে নিবে, অথবা 6 মাসের জন্য গ্রামে বসবাস করে, একটা গ্রামে না হইলো 2-3-4 হাজার মানুষ। আরে বেটা একদিন এক বেলা করে খাইলো তো প্রত্যেকটা ঘরের মধ্যে এক বেলা করে খাইলো তো 6 মাস অটোমেটিক্যালি চলে যাবে। ওই দিক দিয়ে আমি মোটামুটি ভালো একটা সিস্টেম করা যাবে, সমস্যা নেই। গ্রামের যে কোনো গ্রাম সাপোর্ট দিবে, ডাক্তারদের মানুষ এমনি ভালোবাসে, এমনি সম্মান করে। আর বেতনের ক্ষেত্রে হ্যাঁ সরকারি একটা ফয়সালা করো, কোনো সমস্যা নাই। ইন্টারনেট ওদেরকে 15 থেকে 30 আমাদের কোনো সমস্যা নাই, 6 মাস জব করো। তাছাড়া সে এফসিপিএস বিসিএস এমডি প্রস্তুতি তখন ওই পর্যায়ে থাকে ও সম্ভব, প্রস্তুতি কোনো সমস্যা না। আর এটা তো মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষা দেওয়া লাগে, এটার জন্য আমরা কিছু না। তবে আমি সব দিক দিয়ে বিবেচনা করবো, উপকারগুলি আমি দেখতেছি। 6 মাসের জন্য আমরা কিছু না, এটা করা হোক, হলে ভালোই হবে, খারাপ না। সাপোর্ট করি দেশকে। এই যে আপনি আমি সবাই সবাই গ্রামে, 99% মানুষ গ্রামে বড় হয়েছে, গ্রামে মাটি মানুষের সাথে মানে পরিচিত, এমনকি এখানে আমার মাতৃভূমি, জন্মভূমি। সুতরাং এটা আমি সাপোর্ট করি, থাকুক, সাপোর্ট করি। টাকার এই তো জীবনে সবকিছু না। 6 মাস আপনার জীবনে কত নষ্ট হবে, 6 মাসে আপনি এমন কি হয়ে যাবেন, 6 মাস আপনি এমন বিশাল বড় বিশেষজ্ঞ ডাক্তার হয়ে যাবেন, একজন এফসিপিএস বিসিএস দিয়ে আপনি সফল হয়ে যাবেন। এই তো 6 বছরে কেউ সফল হতে পারে না। শুধু ট্রান্সফার জন্য যে 6-7 বছর চলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষা দেয়, এমনকি 6 মাসের কারণে আপনি কোটিপতি হয়ে যাবেন। সুতরাং এই জিনিসটাকে আমি কি সাধুবাদ জানাই, করা হোক, কার্যকর করা হোক, কোনো সমস্যা নাই। অবশ্যই এটা দ্বারা আমার দেশবাসী মানুষ উপকৃত যেহেতু হবে, এটাকে আমি সাপোর্ট করি সব দিক দিয়ে। আজান দিচ্ছে, আমি আর বেশি কথা বললাম না। তো পরে তো জানিয়ে দেবো কখন থেকে এটা কার্যকর হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।